আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসছি অ্যাটমি থেকে। অ্যাটমির একজন ট্রেনার কিংবা প্রোডাক্ট ট্রেনার বা অ্যাটমির ইনফরমেশন নিয়ে। আমি সাধারণত অ্যাটমির প্রোডাক্টের ইনফরমেশন প্লাস অ্যাটমির কোম্পানির প্রোডাক্ট ইনফরমেশন গুলো নিয়ে আমি সাধারণত আপনাদের সামনে আসি, ছোট ছোট ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি চলে আসছি আরেকটা প্রোডাক্ট নিয়ে, যেটার ইনফরমেশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে অ্যাটমি সাফরা কুইন। অ্যাটমি সাফরা কুইন এটা একটা খুবই অনবদ্য একটা প্রোডাক্ট বলা চলে, বিশেষ করে মেয়েদের জন্য। আজকে আমি মেয়েদের কিছু রিলেটেড, মেয়েদের রিলেটেড কিছু প্রবলেম নিয়ে এবং সেই প্রবলেমের সলিউশন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। চলুন তাহলে চলে যাই আমরা আজকের মেইন পর্বে। আমাদের মহিলাদের একটা প্রবলেম নিয়ে যদি আমি কথা বলতে চাই একদম ফার্স্টলি, সেটা হচ্ছে ম্যানোপজ। আপনারা জানেন প্রত্যেকটা মেয়েরই নির্দিষ্ট বয়সের পরে ম্যানোপজ একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের হরমোনাল একটা সিস্টেমের যেহেতু একটা অংশ, তো সেই জন্য এটাকে আসলে মানিয়ে নিতে হয়। এবং এই মানিয়ে নেওয়াটা জন্য আমাদের বেশ বেশ কিছু মেয়েদের বডিতে বলেন, মেয়েদের এই ম্যানোপজ শুরু হওয়ার পর থেকে বেশ কিছু প্রবলেমে আমাদের পড়তে হয়। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা এই ম্যানোপজের সাথে সাথে মেয়েদের আরো কিছু প্রবলেম সলভ করে। প্রথম প্রবলেমটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথম প্রবলেমটা হচ্ছে ম্যানোপজ। হরমোনাল চেঞ্জ বলা যায় এটা একটা, হ্যাঁ, হরমোনাল চেঞ্জের কারণে, এই মনোপজের কারণে মেয়েদের বিভিন্ন ধরনের মানসিক এবং স্ট্রেসের প্রবলেম হয়। সেটার কারণে বিভিন্ন ধরনের বডিতে দেখা যায় বিভিন্ন ধরনের, যেহেতু এটা একটা হরমোনাল চেঞ্জ, সেই জন্য বডিতে বিভিন্ন ধরনের অসুখ এবং বিভিন্ন কিছু দেখা দেয়। মেইনলি হচ্ছে মেয়েরা খুব দ্রুত দুর্বল হয়ে যায়, এবং সাথে দেখা যাচ্ছে যে স্ট্রেস হয়, বিভিন্ন ধরনের হট ফ্ল্যাশ এবং শরীরের কিছু ইচিং, অস্থিরতা, এই ধরনের কিছু কাজ করে। সাফরা কুইন হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা কিনা আপনি 40-র পরে, মানে বয়স যখন আপনার 40 তারপর থেকে এটা আপনি কন্টিনিউ করতে পারেন। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার পিরিয়ড যে সাইকেলটা সেটা একটু লং লাস্টিং হবে, মানে আরো বেশি দিন হয়তো বা কন্টিনিউ হবে, যেটা আপনার বডি নর্মালি হয়তো বা ম্যানোপজ হয়তো বা 45 কিংবা 48 এ শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে দেখা যাবে আপনার 50 পর্যন্ত বা 48 পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে এর পরের যে সাইড ইফেক্ট গুলো, যেহেতু এটা হবেই, 50-র পরে হয়ে যায় মোস্ট অফ দা মহিলাদের বা মেয়েদের, তো সেই কারণে এটার যে সাইড ইফেক্টটা সেটাকে কিন্তু একদম কমিয়ে ফেলবে। কিভাবে কমাবে? আমাদের হরমোনাল যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জের কারণে আমাদের এটাকে কি বলে, হরমোনাল যে ইনফ্লেশন বা হ্রাসের কারণে, হ্যাঁ, তো সেটার কারণে দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। শরীরে দুর্বলতা দেখা দেয়, শরীরে অনেকে বলবে যে শরীর কামড়ায় কিংবা পেইন শুরু হয় বিভিন্ন ধরনের, এগুলো কিন্তু রিলিফ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমরা তো ম্যানোপজের ক্ষেত্রে বললাম যে ম্যানোপজের যে শুরু হওয়ার আগে থেকে আপনারা যদি কন্টিনিউ করেন, অনেকদিন পিরিয়ডটা আপনার পিরিয়ড সাইকেল কন্টিনিউ হবে, সাথে হচ্ছে কি আপনার যে সাইড ইফেক্ট গুলো সেগুলো থেকে আপনি বেঁচে মানে বাঁচবেন। আর পাশাপাশি আরো কিছু প্রবলেম যেটা ইদানিং মহিলাদের মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পিসিওডি। পিসিওডির যে প্রবলেম, যেটাকে আমরা পলিসিস্টিক সিনড্রোম বলি, হ্যাঁ, ওভারিতে হয়। এই সিনড্রোমের কারণে কি হয়, আমাদের ইরেগুলার পিরিয়ড হয়, ইরেগুলার পিরিয়ডের কারণে আমাদের ফার্টিলিটি কম হয়, সিস্ট দেখা যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সেই ক্ষেত্রে যেমন ধরেন কারো ওভার মানে প্রচুর ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রেও আপনি সাফরা কুইন আপনি সাজেস্ট করতে পারেন, আপনার ব্যালেন্স হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে কারো পিরিয়ড সাইকেল কন্টিনিউ হচ্ছে না, 6 মাস পরে কিংবা 2 মাস পরে কিংবা 3 মাস পরে, এই যে ইমব্যালেন্স একটা পিরিয়ড সাইকেলটা চলতে থাকে, এতে করে হয় কি বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়। আপনার হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের প্রবলেম যদি বলেন, সেটা কিন্তু শুরু হবে, ইচিং শুরু হবে বডিতে, আপনার হাই ব্লাড প্রেশার শুরু হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম গুলোকে কিন্তু আমাদের এই সাফরা কুইন যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার এই প্রবলেম গুলো সলভ হয়ে আসবে।
ইরেগুলার পিরিয়ড, অতিরিক্ত ব্লিডিং, এগুলো কিন্তু কমে আসবে। সাথে ইনফার্টিলিটি, যেটা আমাদের অ্যাকচুয়ালি হয় কি, পিরিয়ড সাইকেলটা যখন আমাদের কন্টিনিউ হতে পারে না, হ্যাঁ, তখনই কিন্তু আমাদের ইনফার্টিলিটিটা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন। এছাড়া আমরা যেটাকে বলি পিসিওডি, মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের সিস্টের প্রবলেম হয়। সিস্ট অ্যাকচুয়ালি এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। ছোট গুড়ি গুড়ির মতো, এটাও এক ধরনের সিস্ট, বাট এটাকে সিস্ট না বললেও চলে। এই ধরনের প্রবলেম গুলো যখন ওভারিতে থাকে তখন ইনফার্টিলিটি একদম কমে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি সাকুরা কুইন কন্টিনিউ করেন তাহলে কিন্তু এই প্রবলেম গুলো আস্তে আস্তে আপনার কমে যাবে। আমি শুরুতেই বলে নিই, অ্যাটমিক সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের হার্বাল প্রোডাক্ট। এমন না যে এটা কোনো, যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক কিংবা সিনথেটিক ট্যাবলেট বা এই টাইপের না, তো এগুলো হয় কি আপনার একটু লং লাস্টিং, আপনাকে কন্টিনিউ করতে হবে, কিন্তু আপনি এর ফলাফল খুবই ভালো পাবেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে যেহেতু এটা সম্পূর্ণ একটা প্ল্যান্ট বেসড ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, তো সেই ক্ষেত্রে আপনাকে কিছুদিন এটা কন্টিনিউ করতে হবে। এরপরে আমি যে প্রবলেমটা আমি বলছিলাম যে সিস্টের প্রবলেম, সেই সিস্টের প্রবলেম তো চলেই যাবে, সাথে আপনি আমাদের যে প্রবলেম গুলো সামনে আসে সাধারণত ইনফার্টিলিটি, হ্যাভি ব্লিডিং, ইমব্যালেন্স, পিরিয়ড সাইকেল কন্টিনিউ হয় না, এবং এর কারণে কি হয়, পিম্পল হয়, মাথা ব্যথা হয়, বিভিন্ন ধরনের। এবং আরেকটা প্রবলেম যদি আমি বলি, এই প্রবলেমটা অ্যান্ড্রোজেল প্রবলেম, হরমোনাল একটা ইমব্যালেন্স, যেটাকে বলা হয় কোনো মেয়ের শরীরে যদি ছেলেদের হরমোনটা একটু অতিরিক্ত থাকে, সেটা কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স, এবং এই প্রবলেমটাকেও কিন্তু আপনার সাকুরা কুইন সলভ করবে। এটার সাথে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ইনার ব্যালেন্স। এই দুটোকে যদি আপনি কম্বিনেশন করে এই ধরনের প্রবলেম যাদের, যেটাকে আমি বলি আপনাকে, দেখবেন অনেক মেয়েদের শরীরে পিরিয়ড সাইকেলের ইমব্যালেন্সের পাশাপাশি এক্সট্রা লোম দেখা যায় শরীরে বিভিন্ন জায়গায়, সেটাকে বলা হয় যে পুরুষদের হরমোনটা একটু বেশি সেই বডিতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় ইনফার্টিলিটিটা আমাদের খুব বেশি দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনারা সাকুরা কুইনটা আমরা সাজেস্ট করব, যে এই ধরনের হরমোনাল ইমব্যালেন্সটাকেও কিন্তু কন্ট্রোলে আনবে আস্তে আস্তে সাকুরা কুইনটা। এটাকে বলে কি ফেস হেয়ারিং, যেটা এক্সট্রা যে লোমগুলো বের হয়। এছাড়া ইনফার্টিলিটি এবং ইনসুলিন, ইনসুলিন ব্যালেন্স একটা মেয়ের শরীরে যদি সে নর্মাল হয়ে থাকে, মানে অ্যাডাল্টের পরে আমাদের 40 পর্যন্ত, সেখানে যদি কোনো কারণে ইনসুলিনের এদিক সেদিক হয় তাহলে কিন্তু প্রবলেম হয়। অনেকে দেখা যায় প্রেগন্যান্সির সময় প্রেগন্যান্সি ডায়াবেটিস শুরু হয়ে যায়। তো এগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে সাকুরা কুইন আপনি নিতে পারেন। এছাড়া আমরা যদি একদম ছোট কথায় বলতে চাই, একদম ছোট্ট ইনফরমেশন, ফার্স্টলি হচ্ছে ম্যানোপজ, তারপরে হচ্ছে পিরিয়ড সাইকেলের যদি ইমব্যালেন্স থাকে, কম বা বেশি বা না হওয়া, আরেকটা হচ্ছে হ্যাভি ব্লিডিং, আরেকটা হচ্ছে ইনফার্টিলিটি এবং সিস্টের প্রবলেম, এই এবং হরমোনাল যে ইমব্যালেন্স, এই প্রবলেম গুলাকে যে সাধারণত একটা মেয়েদের হয়ে থাকে। তো এই সবগুলো প্রবলেমের একমাত্র সলিউশন হচ্ছে অ্যাটমিক সাকুরা কুইন। অ্যাটমিক সাকুরা কুইন, এই যে আপনারা ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন, এটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সাকুরা প্ল্যান্ট। সাকুরা প্ল্যান্ট হচ্ছে ম্যানোপজমের জন্য খুবই একটা উপযোগী, সেটা থাকে। এছাড়াও এতে রয়েছে হচ্ছে আপনার সোয়া আছে, যেটা কিনা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এছাড়া আপনি ভিটামিন ডি, ই এবং কে, এগুলো দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আমাদের যে হরমোনাল যে ইমব্যালেন্স থাকে সেটাকে খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোল করবে। টোটাল হচ্ছে আপনার 120 ট্যাবলেট থাকে। যাদের খুব বেশি প্রবলেম বলতে যে পিরিয়ড হচ্ছে না রেগুলার, হ্যাঁ, অনেকদিন পর পর হচ্ছে, তারা দুটা দুটা চারটা করে খাবেন। আর যারা মোটামুটি এই ধরনের প্রবলেম না, কিন্তু আলাদা যে প্রবলেম গুলো আছে সেগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা দুটো ট্যাবলেট একসাথে খাবেন, যে কোনো টাইমে, সকালে নয় রাতে। আর যাদের একটু প্রবলেম গুলো বেশি ফেস করেন তারা চারটা ট্যাবলেট খাবেন পার ডে, মানে 4 ডোজেস হচ্ছে দুটো করে, সকালে দুটো রাতে দুটো। এই হচ্ছে এটার খাওয়ার নিয়ম। এরপরে যদি আরো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেক্সটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। আমরা আরো ডিটেলস আপনার সাথে কথা বলবো, আপনাদের যে কোনো প্রবলেম শুনে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই ছিল। আজকে আমি সাকুরা কুইন নিয়ে বললাম, আগামীতে আমরা আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো অ্যাটমের। আপনারা আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে
সবাইকে বিদায় নিয়ে আজকের এই ভিডিও এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।